ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। ভেসে গেছে মাছের ঘের, ভেঙেছে বাঁধ, বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাটে আছেন রিপোর্টার তানজিম আহমেদ এবং খুলনায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সরাসরি প্রথমেই যাচ্ছে তানজিমের কাছে। তানজিম। ঘূর্ণিঝড়ের প্রভাবে এক প্রকার বিধ্বস্ত অবস্থা বলতে হবে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন স্থানে। ক্ষতি আসলে দৃশ্যমান এই মুহূর্তে, অর্থাৎ মাছের ঘের ভেসে যাওয়া থেকে শুরু করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। একই সাথে কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন, অর্থাৎ বাগেরহাটের যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে অন্তত শরণখোলা, মোংলা, মোরেলগঞ্জ রয়েছে এবং এইসব উপজেলা কিন্তু একাধিক স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। এবং শুধু যে উপকূলীয় উপজেলাগুলো নয়, বাগেরহাট শহরও প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে বাগেরহাট শহরের একদম প্রাণকেন্দ্র পুরাতন বাজারে রয়েছি। সেখানে কিন্তু গতকালকের যে ঘূর্ণিঝড়ের প্রভাব এবং এর ফলে সৃষ্ট উঁচুমাত্রা জোয়ারের জলোচ্ছ্বাস, একই সাথে যে টানা বৃষ্টি, এর ফলে কিন্তু এই শহরের মধ্যে আসলে পানি উঠেছিল, সেই জায়গাটি এখনো প্লাবিত রয়েছে। আমরা দেখছি যে এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকে মাছ ধরতে এসেছেন এবং জাল নিয়ে ঠিক সড়কের পরে, মূল সড়কের পরেই আসলে জাল খেয়ে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে তিনি ছোট ছোট কয়েকটি, একজন ব্যক্তি যাকে দেখছি তিনি কিছুক্ষণ আগে ছোট ছোট কয়েকটি মাছ আসলে পেয়েছেনও। এবং একই সাথে কিন্তু শুধু এই চিত্র বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র নয়, এর চেয়ে আসলে ভয়াবহ চিত্র উপকূলীয় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে বাড়িঘরের মধ্যে, প্রতিটি ঘরের মধ্যে পানি উঠে গেছে। এর ফলে মানুষগুলো আসলে পানিবন্দী রয়েছে। একই সাথে যদি পানি উন্নয়ন বোর্ডের কথা একটু বলতে চাই, তারা বলছে যে জোয়ার ও জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু বাগেরহাটের অন্তত 3টি উপজেলার 5টি এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এর মধ্যে মোড়লগঞ্জের বলইবিনিয়া এলাকার পানগুছি নদী তীরবর্তী দৈবঘাট উপকল্পের 2টি স্থান, পঞ্চকরণ নদীর এখানে 400 মিটার জায়গা, শরণখোলা উপজেলার রায়েন্দা খালের রাজৈব এলাকায় 35 পোল্ডারের 80 মিটার, বাগেরহাট সদরের ভৈরব নদের তীরবর্তী গোপালকাঠি এলাকার উপকল্পে 40 মিটার, এছাড়া বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রায় 1700 মিটারের মতো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব জায়গাতে উপচে আসলে পানি ঢুকেছে বিস্তীর্ণ বাগেরহাটে যে লোকালয় রয়েছে সেই লোকালয় এগুলোতে। একই সাথে আসলে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন বলতে হবে পুরো বাগেরহাট জেলাকে, অর্থাৎ পল্লী বিদ্যুৎ ও ওজোপাটিকা যে বিদ্যুৎ সংযোগ রয়েছে, দুটি সংযোগে আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এবং এর ফলে আসলে যে বাড়িঘরের কথা যদি বলতে হয়, উপকূলীয় এলাকা বাগেরহাট হতে যে বাড়িঘরগুলো রয়েছে সেখানে বেশ কিছু বাড়িঘর কিন্তু আসলে বিধ্বস্ত হয়েছে, অর্থাৎ 10,000-এর মতো জেলা প্রশাসনের তথ্য বলছে অন্তত 10,000 বাড়িঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 35,000-এর মতো যে বাড়িঘর রয়েছে এগুলো বিধ্বস্ত হয়েছে। একই সাথে কিন্তু আসলে বলতে হচ্ছে যে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হচ্ছে, মৎস্য যেহেতু বাগেরহাট একটি মৎস্য এবং মাছের উপর নির্ভরশীল জেলা, কৃষিকাজের উপর নির্ভরশীল বলতে হয়, সেখানে কিন্তু আসলে যে মৎস্য কাজের উপর নির্ভরশীল অসংখ্য পরিবার রয়েছে, তাদের এর উপর ঘের বাড়ির উপরে নির্ভর করে আসলে জীবিকা নির্বাহ করতে হয়। সেখানে বড় একটি ক্ষতির মুখে কিন্তু উপকূলীয় এই জেলা পড়েছে। অর্থাৎ গতকালকে সর্বশেষ আমাদের যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী অন্তত 22,000 মাছের ঘের ভেসে গেছে। অর্থাৎ বাগেরহাটের মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে 74,000 মাছের ঘের রয়েছে, এর মধ্যে 22,000 ঘের ভেসে যাওয়া, অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ ঘের সম্পূর্ণ প্লাবিত হয়ে মাছের ঘের ভেসে গেছে। এবং এই ভেসে যাওয়ার ফলে কিন্তু আসলে বলতে হচ্ছে যে মাছের ঘেরগুলো ভেসে যাওয়ার কারণে চাষিরা আসলে বছরের ঠিক মাঝামাঝি সময় এসে ব্যাপক একটি ক্ষতির মুখে তারা পড়েছেন এবং এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা ও তারা কামনা করছেন। একই সাথে এই যে বাগেরহাটের ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেটওয়ার্কের সংযোগ না থাকা, সবকিছু মিলিয়ে কিন্তু বাগেরহাটের যে ঘূর্ণিঝড়ের প্রভাব, এর ফলে এক ধরনের বা পুরো জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। কারণ একদিকে যেমন ঘরবাড়ি ভেঙেছে, মাছের ঘের ভেসেছে, নেটওয়ার্ক, কোনো মোবাইলে নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, সবকিছু মিলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে উপকূলীয় জেলা বাগেরহাট। তো বাগেরহাটে ঘূর্ণিঝড়ের পরবর্তী যে প্রভাব, আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা এখন যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল।
ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও তার যে ক্ষতির যে দাগ সেটি কিন্তু খুলনা জুড়েই রয়ে গেছে। বিশেষ করে খুলনা যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে দাকোপ, কয়রা ও পাইকগাছা, এই তিনটি উপজেলায় কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ঘূর্ণিঝড় রেমাল। বিভিন্ন তথ্য বলছে যে এই তিনটি উপজেলার প্রায় 55টি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বেড়িবাঁধ থেকে কিন্তু পানি উপচে এবং বেড়িবাঁধ ভেঙে প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া অসংখ্য যে মাছের ঘের, পুকুর এবং সবজি এবং ধানের যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সূত্র বলছে যে 55টি বেড়িবাঁধের মধ্যে কিন্তু প্রথম যে 32টি বেড়িবাঁধ রয়েছে সেই 32টি বেড়িবাঁধের প্রায় 1.705 কিলোমিটার যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু একেবারেই ভেঙে গেছে এবং এই বেড়িবাঁধগুলো ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং 23টি পয়েন্টের প্রায় 3.688 কিলোমিটার যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোর পানি উপচে কিন্তু এই যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা প্লাবিত হয়েছে এবং বিভিন্ন যে ঘেরগুলো সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং যে প্রায় 12,715.5 হেক্টর জমির ধান, পাট, তরমুজ ও সবজির ক্ষেতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে যদি বলি যে 7,283 হেক্টর জমির প্রায় 5,575টি মাছের ঘের এবং 307 হেক্টর জমির 3,300টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়রা, পাইকগাছা এবং দাকোপের বিভিন্ন স্থানে কিন্তু পানি প্রবেশ করে এখনও কিন্তু ওই এলাকাগুলো প্লাবিত রয়েছে। আর আপনাদের যদি বলি যে এই যে ঘূর্ণিঝড়ে শুধুমাত্র যে মাছের ঘের প্লাবিত হয়েছে তা না, নগর জুড়েই কিন্তু আমরা দেখেছি জেলার বিভিন্ন স্থানে যে বড় বড় গাছপালা পড়ে কিন্তু রাস্তায় সড়কের যে চলাচল সেটি কিন্তু গতকাল ব্যাহত হয়েছে এবং ফায়ার সার্ভিস তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রয়োগ করে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে এইগুলো অপসারণ করেছে। এবং আপনাদের দেখাতে চাই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে মাছের ঘের সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এই অঞ্চলে কিন্তু বিশেষ করে গলদা, বাগদা, চিংড়ির যে চাষ, এছাড়া যে সাদা মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু চাষ করে থাকেন। সেই মাছগুলো কিন্তু ঘের থেকে ভেসে ভেসে বিভিন্ন খালের মাধ্যমে কিন্তু নদীতে প্রবেশ করছে এবং স্থানীয় যারা জেলে রয়েছে তারা কিন্তু জালের মাধ্যমে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিন্তু এই মাছগুলো সংগ্রহ করছে এবং এই যে এই এলাকা যে প্লাবিত হয়েছে স্থানীয় যে চাষি রয়েছে তারা বা স্থানীয় মানুষ তারা কিন্তু বারবারই যে অভিযোগগুলো করে যে এই বেড়িবাঁধগুলো কিন্তু দুর্বলভাবে নির্মাণের ফলে বিভিন্ন ছোট থেকে বড় বিভিন্ন ঘূর্ণিঝড়েই কিন্তু এই এলাকাগুলো প্লাবিত হয় এবং এই এলাকাগুলো প্লাবিত হওয়ার ফলে শুধুমাত্র মাছ আর এই যে ধানের যে ক্ষতি তা নয়, তাদের যে বসত বাড়িগুলো থাকে সেগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়। তারা যেটি বলছেন যে তাদের এই যে স্বপ্ন বিলীন হয়ে গেছে, পানিতে ভেসে গেছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। এগুলো কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠা কিন্তু তাদের পক্ষে একেবারেই খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারা কিন্তু এই দীর্ঘ রাত কাটিয়েছেন, বিভিন্ন অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সংযোগ নেই। আমরা কথা বলেছি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে, তারা যেটি বলছেন খুলনার বিভিন্ন উপজেলায় কিন্তু বিদ্যুৎ সংযোগ ক্ষয়ক্ষতি এবং জানমালের ক্ষতি কমাতে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। প্রায় এই যে খুলনার যে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখান থেকে দেওয়া তথ্য মতে প্রায় ৭৭,০০০ ঘর বাড়ি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় 4.5 লাখ মানুষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একেবারে ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সর্বশেষ সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জানতে সরাসরি যুক্ত ছিলাম খুলনায়, তার আগে যুক্ত ছিলাম বাগেরহাটে।